বন্ধুরা, আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় আমরা অপরাজিতা গাছে কি পরিচর্যা করব অনেক বেশি ফুল পাওয়ার জন্য। আমি এই ভিডিওতে 5টি ঘরোয়া তরল খাবার দিয়ে কিভাবে আমার গাছে অনেক বেশি ফুল এসছে সেই কথাই আলোচনা করব। অপরাজিতা গাছ হচ্ছে একটি গ্রীষ্মকালীন গাছ, আর এই গাছ সূর্যের আলো খুবই পছন্দ করে। তাই এদেরকে যেসব জায়গায় দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে সেই রকম জায়গায় গাছটাকে রাখতে হবে। আর এই গাছ হচ্ছে লতানো প্রকৃতির গাছ, এই জন্য এটা কোনো লাঠি বা দড়ির সাহায্যে এদের সাপোর্ট দিয়ে রাখতে হবে। এছাড়া বন্ধুরা, এরা কিন্তু বৃষ্টির জলও পছন্দ করে, তাই বর্ষায় এদের বৃষ্টির মধ্যেই রাখতে হবে। তবে অতিরিক্ত জল টবে জমে গেলে সেটা কিন্তু গাছের পক্ষে ক্ষতিকারক হবে। এই গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। এছাড়া এরা কিন্তু মাটিতে ময়েশ্চার থাকে সেটাও এরা পছন্দ করে। সেই জন্য দেখবেন এই গাছ যেন গাছের মাটি কোনো সময় যেন সম্পূর্ণ ড্রাই হয়ে না যায়। আর গ্রীষ্মকালে তো এদেরকে 2বার করে জল দিতে হবে। আর যখন গাছটা আপনারা বসাবেন তখন বা নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করবেন, মাটি বালি ভার্মিকম্পোস্ট দিয়ে বসাবেন। এছাড়া গাছ একটু বড় হলে 1 ফুট মতো হয়ে গেলে তখন সর্ষের খোলের জল মাসে 1বার করে দিতে পারেন। আর এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে, সেটা হচ্ছে যে গাছে কিন্তু এই যে লম্বা লম্বা ডাল হয়ে গেলে সেইগুলোকে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে, তাহলে গাছটা ঝোপালো হবে আর আমরা অনেক বেশি পরিমাণে ফুল পাবো। এছাড়া দেখা যায় বর্ষার পরে টবের মাটি কিন্তু সপ্তাহে 1 দিন করে ভালো করে খুশে দিতে হবে, তাহলে গাছের মধ্যে অক্সিজেন চলাচল ভালো হবে। বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি। আরেকটি ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার এই বেগুনি অপরাজিতা গাছটা দেখুন, প্রথমে এই গাছটায় ফুল আসছিল না, তারপরে আমি এই 5টি তরল, যে তরল আজকে দেখাবো সেই 5টি তরল 5 দিনে প্রয়োগ করার পর এই গাছে কিন্তু আমার ফুল এসেছে। এই অপরাজিতা গাছে কিন্তু ওই জাপ পোকা এবং সাদা মাছির উপদ্রব হয়, সেই জন্য কাকা স্প্রে করবেন। এখানে আমি প্রথম তরল যেটা নিয়েছি কলার খোসা ভেজানো জল। 2 দিন কলার খোসাটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম, তারপর ছেঁকে নিচ্ছি। নিয়ে এইবারে আমি গাছে এই কলার খোসার জলটাকে প্রয়োগ করছি। আমার 3-4টি অপরাজিতা গাছ আছে। এই যে কলার খোসার জলটা নিয়েছি তার সঙ্গে আরও 1 লিটার জল মিশ্রণ করে প্রতিটা গাছে 200 ml মতো করে কলার খোসার জল আমি দিয়ে দিচ্ছি। তার 1 দিন বাদে আমি দ্বিতীয় যে তরলটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। 2টি পেঁয়াজের খোসা আমি 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কীরকম গাঢ় রং হয়েছে। এইবারে এইটার সঙ্গে আরও 2 লিটার জল মিশ্রণ করে নিয়েছি। নিয়ে আমার যতগুলো গাছ আছে সব গাছে আমি এই জল প্রয়োগ করেছি। আর জল প্রয়োগ করার আগে প্রতিবারই কোনো তরল দেওয়ার আগে মাটি এইভাবে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে, তারপরে তরল প্রয়োগ করতে হবে। 1 দিন ছাড়া ছাড়া আমি এইভাবে 5টি তরলই দিয়েছি মাটিটা একটু শুকিয়ে যাওয়ার পর। আর এই সময় যখন আমাদের বৃষ্টিপাতও কমে গেছে, বর্ষা প্রায় শেষের দিকে, ভালো রোদ উঠছে, মাটিও শুকিয়ে যাচ্ছে, সেই জন্য এই তরল সার প্রয়োগ করতে কোনো সমস্যা নেই। গাছের পাতা দেখুন এখন একটু হলুদ হয়ে গেছে। এই পেঁয়াজের খোসার মধ্যে যে পটাশিয়াম আছে, তাছাড়া ম্যাগনেসিয়াম, সালফার আছে, ফসফরাস আছে, যার জন্য আমাদের গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। আবার এই গাছের এই হলুদ হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। পরবর্তী যে তরলটা আমি নিয়েছি ডিমের খোসার গুঁড়ো। এখানে আমি 2টো ডিমের খোসার গুঁড়ো 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই তরল আমি প্রত্যেকটা গাছে, যতগুলো আমার অপরাজিতা গাছ আছে সব গাছে দিচ্ছি। আর এই ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট অনেক পরিমাণে, এছাড়া আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট থাকছে, তার ফলে গাছের বৃদ্ধিতে সহায়তা করছে এবং গাছে নতুন ফুল আসতেও সহায়তা করছে। পরবর্তী যে তরলটা আমি বানাবো সেইটা হচ্ছে, এখানে আমি কিছু ফ্রেশ চায়ের পাতা এইভাবে জলের মধ্যে দিয়ে
1 চামচ পরিমাণ নিয়েছিলাম। এটাকে আমি 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর তরলটা ছেঁকে নিলাম। তারপরে সেটা আরও 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে এইভাবে প্রতিটি অপরাজিতা গাছে অল্প করে দিয়ে দিচ্ছি। এই চা পাতায় রয়েছে নাইট্রোজেন, এছাড়া আরও অনেক উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে, যার জন্য এটা উদ্ভিদের বৃদ্ধিতে খুব সাহায্য করবে। পরবর্তী যে তরলটা নিলাম সেটা হচ্ছে আলুর খোসা ভেজানো জল। এই আলুর খোসা, দুটি আলুর খোসা আমি একদিন ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য এটাতে আর আলাদা করে আর জল মেশাইনি, এইভাবে গাছে দিয়ে দিচ্ছি। এই 5টি তরল গাছে দিয়ে কিন্তু অনেক বেশি উপকার পাবেন। আর একটা কাজ এই সময় দেখতে হবে অপরাজিতা গাছে, যে পুরনো শুকনো ফুল কিন্তু গাছে রাখা চলবে না। এইভাবে করলে গাছে বীজ হয়ে যাবে আর গাছের এনার্জি তাতেই নষ্ট হবে, আর ফলে ফুল আসবে না। কিছু গাছের আমি বীজ বসিয়েছিলাম অপরাজিতার, এখন সেই বীজগুলো থেকে চারা তৈরি হয়েছে আর চারাগুলো বেশ বড় হচ্ছে। এই সময় আমি এদেরকে একটু খোলের জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।